বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। স্টারলিংক ৭,০০০ টাকায় সেবা দিতে চাইলেও সরকার দর কষাকষি করে খরচ কমিয়ে এনেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্টারলিংকের যাত্রা দেশের প্রযুক্তি খাতে এক ঐতিহাসিক যুগের সূচনা। স্টারলিংকে ৩০০ Mbps গতির সেবা মিলবে, তাই গ্রাহকরা এই গতির ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারবেন। ৪৭,০০০ টাকা দামে স্টারলিংক কিট শেয়ারে নিলে খরচ খুব বেশি মনে হবে না গ্রাহকদের। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশে কম দামে সেবা দিচ্ছে স্টারলিংক। স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি যে স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে।